কি করছো এখানে? আসলে আমি 29 তারিখে বাড়ি ছেড়ে চলে যাব তো, তাই বাবার কাছে এসেছিলাম প্রণাম করে আশীর্বাদ নিতে। যেরকম আছে সেরকম আনন্দের মুহূর্ত কিছু কম নেই ঠাকুর। আমি আমি তো সব সহ্য করতে পারি, কিন্তু কিন্তু তাও সবকিছু ছেড়ে যাওয়ার সময় কেন আমার মনে হচ্ছে যে আমি উজ্জ্বলকে ছাড়া বাঁচবো না। ঠাকুর তুমি তো অন্তর্যামী, তুমি তো সব জানো। তুমি তো জানো যে আমি উজ্জ্বলকে কতটা ভালোবাসি, কতটা ভালোবাসি। তাহলে এসব কেন, কেন ঠাকুর এসব কেন?
হোয়াট? কি? আই সি। না না, এ হতে পারে না। পুরনো ঘটনার পুনরাবৃত্তি। এই অন্যায় আমি কিছুতেই মেনে নেব না, কিছুতেই না, কিছুতেই না। ঠাকুরের প্রসাদের থেকে এভাবে মুখ ফিরিয়ে নিতে নেই। কাল থেকে আর তোমাকে বিরক্ত করব না। আজকে যখন দিচ্ছি নাও। কাল থেকে এ বাড়ির ঠাকুর ঘরের দরজা এমনিতেই বন্ধ থাকবে। আমাদের বাড়িতে প্রসাদ নেওয়ার চল খুব একটা কোনোদিনই ছিল না, তাই আজকে আমি প্রসাদটা নিলাম কি ফিরিয়ে দিলাম তাতে কিছু যায় আসে না। আমার যায় আসে। তাই নাকি? আমার তো মনে হয় আজকাল তোমার কোনো কিছুতেই কিছু যায় আসে না। তুমি প্রসাদ নেবে না? একদিনের জন্য নিজের অভ্যেসটা না পাল্টানোই ভালো। না, অপরা যখনই কারোর সঙ্গে পেরে ওঠে না তখনই ও প্ল্যান কষে আর তাকে দাঁড়াবার চেষ্টা করে। আর সেই কারণেই ও রাশিকে ওই বাড়ি থেকে বার করার চেষ্টা করছে। যে অন্যায়টা বেশ কিছু বছর আগে আমার সঙ্গে হয়েছিল সেটা আমি রাশির সঙ্গে কিছুতেই হতে দেব না রাজ। যেভাবেই হোক রাশির ও বাড়ি থেকে যাওয়াটা আটকাতেই হবে রাজ, আটকাতেই হবে। শোনো না, আমি একটা লিস্ট বানিয়েছি, এগুলো দেখে তুমি বাজার থেকে জিনিসগুলো নিয়ে এসো। ধরো। কেন হাঁ করে কি দেখছো? ধরো ধরো। আর শোনো না, পনিরটা একটু ফ্রেশ দেখে নিয়ে এসো। আর চিকেন, এই বাড়িতে তো সবাই চিকেন খেতে খুব ভালোবাসে, তো এই চিকেনটা একটু বেশি করেই আনবে। কি হলো? যাও, দেরি হয়ে যাচ্ছে তো। এত কি আনাচ্ছ? কি হবে এত কিছু দিয়ে? কে খাবে? বাড়িতে যা অবস্থা তারপর কারণ। মাধুরী, মাধুরী শোনো না, এরপর তো আর তোমাদেরকে রান্না করে খাওয়ানোর সৌভাগ্য হবে না আমার। তাই তাই ভাবছিলাম যে যা খেতে চায় আমি তাই রান্না করে খাওয়াবো। যে যা খেতে ভালোবাসে সে কথা তুমি ভাববে, কিন্তু যারা তোমাকে ভালোবাসে তাদের কথা তুমি একটুও ভাববে না। তোমরা কি বলছো সবাই মিলে? হ্যাঁ, আমি তো শুধু। শোনো নতুন বৌদি, তোমার চলে যাওয়াটা আমাদের কাছে এমন কিছু সুখের নয় যে আমরা তা নিয়ে খুব আনন্দ হইচই করব। তুমি সত্যি সত্যি চলে যাবে ছোট বৌদিমণি? শোনো, তোমরা সবাই যদি আমাকে সত্যি সত্যি ভালোবাসো তাহলে আজকে আমি যা যা বলবো তোমরা তাই তাই শুনবে, ঠিক আছে? চলে যখন যেতেই হবে তখন আমি আশ মিটিয়ে সবাইকে রান্না করে খাইয়ে যাব। আর তোমরা তোমরা আমাকে এইটুকু করা থেকে আটকেও না, প্লিজ প্লিজ। কি হলো হরি কাকা, তুমি এখনো যাওনি কেন? যাও না, দেরি হয়ে যাচ্ছে তো।
আমি তোমার সাথে কোনো কথা বাড়াতে চাই না, তুমি প্লিজ যাও এখান থেকে, প্লিজ। আর আমি এটাও জানি তোমার ইচ্ছে না থাকলে আমাকে কেউ এই বাড়ি থেকে বের করতে পারতো না। না, আমাকে আমাকে মামার সাথে একবার কথা বলতেই হবে। আমি চলে যাওয়ার পর যেন রাতারাতি সবকিছু চেঞ্জ না হয়ে যায়। শোনো, ডালে কিন্তু সবসময় ফোড়ন দেবে, হ্যাঁ? দাদাভাই একদম ঝাল খেতে পারে না। আর মাধুরী, ও অবশ্য সবসময় একটু রিচ খেতেই পছন্দ করে। হ্যাঁ, মাসিমণিকে কিন্তু জিজ্ঞেস করে নেবে রান্নার আগে উনি কি খেতে চান আর না চান। আর একটা কথা, মার রান্নায় কিন্তু একটু মশলা কম দিও, হ্যাঁ? মনে থাকবে তো? কি গো, মনে থাকবে তো? আরে কি হলো? দেখো, আমি ভাবলাম কোথায় যাওয়ার আগে সবার হাসি মুখ দেখে যাব, তা না। কাঁদছো কেন গো বাচ্চাদের মতো? তুমি এ বাড়ির থেকে চলে গেলে আমিও এ বাড়িতে থাকবো না, দেশে চলে যাব। তাতে কি হবে শুনি? আমি এখানে থাকি না থাকি তাতে এবারের কার কি এসে যায়? কার কি এসে যায় তুমি চলে যাওয়ার পর ওরা বুঝবে। দাঁত থাকতে তো আর দাঁতের মর্ম বুঝলো না। এখন এসব কথা থাক। আর শোনো, আমি যেন যাওয়ার আগে কারোর চোখে এক ফোঁটাও জল না দেখি, বুঝেছো? নানি, তোজের খিদে পেয়েছে, ওর জন্য হালকা কিছু একটা বানিয়ে দাও তাড়াতাড়ি। দাঁড়াও, আমি করে দিচ্ছি। নানি, আজকে যেন কিচেনের আশেপাশে কেউ না ঘেসে, সবকিছু আমি নিজে হাতে করব। আর দিদি ভাই, আমি কিন্তু তোজোকে নিজে হাতে খাইয়ে দেবো, কেমন? 10টা হাত হয়েছে নাকি রে তোর? সারাদিন আমি এই করব, আমি সেই করব। একটা দিনের জন্য তোকে আর কিচ্ছু করতে হবে না। তোজোকে আমাদের কারো কোনো কথা তোকে ভাবতে হবে না। আর কিছু বলবে? বলো না দিদি ভাই, যা খুশি বলো, যা মুখে আসে বলো, বলে নিজের মনটাকে হালকা করো, কিন্তু যেটা সত্যি সেটা মেনে নাও না, মেনে নাও। বড্ড বড় বড় কথা শিখেছিস না তুই? কি সত্যি? কোনটা সত্যি বল? কন্ট্রাক্ট পেপারে করা সই না তোদের ভালোবাসা? বল। এত বড় একটা ভুল করিস না রাশি, সারা জীবন পস্তাবি। এখনো সময় আছে, তোরা দুজন মিলে কিছু একটা কর। প্লিজ রাশি, কিছু একটা কর। রাশি, ন্যানি, তুমি দেখছো না তরকারিটা ধরে যাচ্ছে? সত্যি কোনো খেয়াল থাকে না। ও, তার মানে কিছুই করবি না তুই, তাই তো? এত জেদ তোর?
বেশ, কিচ্ছু করতে হবে না তোকে, যা করার আমি করবো। আমি মার সাথে কথা বলবো। দিদিভাই, না দিদিভাই, দয়া করে আমাকে আর ছোট করো না। আমি নিজে সব কিছু করছি বলে তোমার এত রাগ তো? আমি তো সত্যি সত্যি একা, আমার পাশে তো কেউ নেই। যার আমার পাশে থাকার দরকার ছিল সেই তো আমার পাশে নেই, তাই আমি এখানে একা থেকে কি করব? কেন থাকবো বলতে পারো? কি করবো বলতে পারো? ছোট বৌদিমণি, হ্যাঁ বলো। ম্যাডাম তোমারে এক্ষুনি একবার দেখা করতে বলেছেন। ধরো, come on. যাওয়ার আগে একবার গুনে দেখে নিও, যদি মনে হয় কম তাহলে তোমার পরবর্তী জীবনটা আরো সুন্দর করার জন্য আমি আরেকটু বাড়িয়ে দেবো। কি হলো, খোলো দেখো, come on, খোলো। আমার জীবন নিয়ে নাইবা এত ভাবলেন, তবে এটার জন্য থ্যাংক ইউ। না না, এটা সত্যি হতে পারে না। রাশি কোনোদিন এটা করতে পারে না। কোথাও কোথাও একটা ভুল হচ্ছে নিশ্চয়ই, কিন্তু আমি নিজে চোখে যেটা দেখলাম সেটা ভুল হতে পারে কি করে? রাশি কি সত্যি পাল্টে গেছে? আমি যে রাশিকে চিনি তার সাথে এই রাশি তো আমি আমি কিছুতেই মেলাতে পারছি না। তুমি সত্যিই চলে যাবে? তুমি বললে যাবো না।